সালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ইউনিক ডিজাইনের সালোয়ার মুহুরিটি কিভাবে সেলাই করতে হয়। মুহুরির এই পয়সা রাউন্ডগুলো কী নিয়মে কাটিং করে নিতে হয় এবং ডাবার কোট প্রিন্টেগুলো কী নিয়মে সেলাই করতে হয়, এ টু জেড বুঝিয়ে দেব। তো ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের সালোয়ারের মুহুরিটি সেলাই করতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ডিজাইনটি সেলাই করতে প্রথমে আমাদেরকে একটি টুকরো কাপড়ে ডাবার কোট প্রিন্টেকটি সেলাই করে নিতে হবে। তো ডাবার কোট প্রিন্টেক সেলাই করার জন্য এই কোনাকুনিতে কাপড়টি এই নিয়মে ভেঙে নিতে হবে, দুই সাইড একই পরিমাণ ভেঙে নিতে হবে। তো আমরা 3 ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে নিয়েছি। এরপর লোবে লোবে একটি সেলাই প্রিন্টেক করে নিতে হবে। তো একটি সেলাই প্রিন্টেক করার পর এক সাইডে ভেঙে দিতে হবে এবং আধা ইঞ্চি পর আরেকটি সেলাই প্রিন্টেক করে নিতে হবে। এই প্রিন্টেকের সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কাপড়টি পিছনের দিকে টান রাখা যাবে না। কাপড়টি এক সমান করে ধরে লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলাইটি আঁকাবাঁকা না হয়। সেলাইটি আঁকাবাঁকা হলে কিন্তু সুন্দর দেখাবে না প্রিন্টেকগুলো। তো আমাদের লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। এই নিয়মে একটির পর একটি সেলাই দিয়ে পুরো কাপড়টি আমাদের প্রিন্টেক করে নিতে হবে। এক সাইড এই নিয়মে কাপড়টি প্রিন্টেক করে নেওয়ার পর আমাদের আবার কোনাকুনিতে কাপড়টি এই নিয়মে ভেঙে নিতে হবে। আবারও আমাদের দুই সাইড একই পরিমাণ ভেঙে নিতে হবে। তো আমরা আবারও 3 ইঞ্চি ভেঙে নিলাম। এরপর আবার লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময়ও অবশ্যই খেয়াল রাখতে হবে একেবারে লোবে লোবে এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এবং আধা ইঞ্চি পর পর আবার সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আধা ইঞ্চি গ্যাপটি আমাদেরকে সমান রাখতে হবে। আমরা যদি দুটি মার্জিন একই সমান না রাখি তাহলে কিন্তু এই ডাবার ঘটগুলো বাঁকা তেরা দেখা যাবে, ডিজাইনগুলো দেখতে সুন্দর থাকবে না। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা গ্যাপ যেন ডাবার কোটের মতো সুন্দর দেখায়। এর জন্য আমাদেরকে প্রিন্টিংয়ের গ্যাপগুলো সমান রাখতে হবে। তো এই নিয়মে আমাদেরকে একটির পর একটি প্রিন্টেক করে আবারও পুরো কাপড়টি কিন্তু প্রিন্টেক করে নিতে হবে। আশা করি ডাবার কোট প্রিন্টে কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই নিয়মে আমরা ডাবার কোটের প্রিন্টেকগুলো পুরো কাপড়টি করে নেব। এই নিয়মে পুরো কাপড়টি প্রিন্টেক করে নেওয়ার পর প্রথমে বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নেব, এরপর লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেব। 2 ভাঁজ 4 পার্ট করে নেব এই কাপড়টি। এরপর কাপড়টি এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের সালোয়ারের মুহুরির পার্টটি নিতে হবে। মুহুরির পার্টটি আমাদেরকে মেপে নিতে হবে কত ইঞ্চি আমরা এই ডিজাইনটি তৈরি করব। তো আজকে আমরা 6 ইঞ্চি চওড়া এই ডিজাইনটি তৈরি করব। আপনারা 1 ইঞ্চি কম বেশি দিতে পারেন। তো 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব, অপর সাইডে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং 2 দাগ বরাবর ইনসেটিভটি এই নিয়মে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে মুহুরির মার্জিনটি টেনে নেওয়ার পর আমাদের এই মার্জিন বরাবর কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে কাটিং করার পর আলাদা করে পার্টটি করে নেব। এরপর আমাদের এই প্রিন্টেকের কাপড়টি নিতে হবে। প্রিন্টেকের কাপড়টি আমরা 2 ভাঁজ 4 পার্ট করে নিয়েছি। এরপর পায়ের মুখের কাটিং টুকরোটি নিতে হবে। টুকরো কাপড়টি আমাদের ভাঁজ লাইনে এইভাবে বসিয়ে নিতে হবে এবং উপরের দিক মুহুরির উপরের দিক থেকে আমাদেরকে 2 ইঞ্চি বাড়তি কাপড়টি নিতে হবে। তো এভাবে দুই সাইডেই বাড়তি 2 ইঞ্চি কাপড় আমরা নিয়ে নিলাম। এরপর আমাদের এই মুহুরির টুকরো পার্ট অনুযায়ী কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে। উপরের দিকে আটকানো রয়েছে, এই আটকানো সমান করে কাটিং করে দিতে হবে। তো এই নিয়মে আমাদেরকে 2টি পার্ট প্রিন্টেকের কাটিং করে নিতে হবে। 2টি পায়ের জন্য 2টি মুহুরির ডিজাইন এই নিয়মে আমরা সুন্দর করে কাটিং করে নেব। তো 2টি কাটিং করে নিয়েছি। এরপর আমাদের এই পার্ট দুটোতে পয়সা রাউন্ডগুলো কাটিং করে নিতে হবে। তো এই পার্টটি আমরা এক সাইড করে রেখে দেবো। মুহুরির মাপের থেকে 2 ইঞ্চি লম্বা একটি পেস্টিং নিতে হবে এবং চওড়া থাকতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ। এই পেস্টিংটি আমাদেরকে এইভাবে বসিয়ে নিতে হবে একটি সুতার কোণ। সুতার কোণটি বসিয়ে সুতার কোণের চারপাশে এইভাবে গোল দাগ দিয়ে দেবো। এভাবে সুন্দর করে মার্জিনটা তুলে নেব। এরপর আবারও কাজ ঘেঁষে আবারও আরেকটি সুতার কোণ বসিয়ে দেবো, আবারও মার্জিনটা তুলে নেব। আবারও কাজ ঘেঁষে আরেকটি সুতার কোণ বসিয়ে দেবো, আবারও মার্জিনটা টেনে নেব। এই নিয়মে আমাদেরকে পুরো পেস্টিংটা সুতার কোণ বসিয়ে বসিয়ে মার্জিনগুলো টেনে নিতে হবে। তাহলে প্রত্যেকটা পয়সা রাউন্ড কিন্তু এক সমান হবে। আর হাতের ইশারায় যদি আপনি মার্জিনগুলো দিয়ে নেন তাহলে কোনোটা ছোট হবে, কোনোটা বড় হবে। তো আশা করি এই নিয়মে আপনি সুতার কোণ দিয়ে এই পয়সার রাউন্ডগুলো করে নেবেন, তাহলে পয়সার রাউন্ডগুলো দেখতে সুন্দর লাগবে। আর পয়সার রাউন্ডগুলো সুন্দর লাগলে আপনার কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে। এরপর আমাদের এই মার্জিন বরাবর কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো কাটিং করার সময় কেসির মাথাটা শুধু ব্যবহার করবেন, বড় বড় করে কাটিং করা যাবে না, শুধু মাথা দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে আমাদের 4টি পার্ট কাটিং করে নিতে হবে। এই 4টি পার্ট 2টি পার্ট আমাদের এই প্রিন্টিংয়ের পার্টে বসিয়ে নিতে হবে। তো প্রিন্টিংয়ের এই যে মুহুরির দিকে এইভাবে একটি বসিয়ে নেব।
আর একটি পার্ট আমাদের বসিয়ে নিতে হবে সালোয়ারের বডির মুহুরির দিকে। এই যে উপরে যে আমরা কাটিং করেছি এই কাটিং বরাবর এভাবে বসিয়ে নিতে হবে। দুটি আমাদেরকে এইভাবে আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো আমরা দুটি পার্টেই আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছি। এরপর এই পয়সার রাউন্ডগুলো সুন্দর করে উল্টিয়ে নেওয়ার জন্য আমাদের একটি টুকরো কাপড় নিতে হবে। টুকরো কাপড়ের লম্বা থাকতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া থাকতে হবে মুহুরির সমান। তো এই নিয়মে বসিয়ে আমাদের এই পেস্টিংয়ের কাজ ঘেঁষে ঘেঁষে একটি সেলাই দিয়ে নিতে হবে। এক সুতা কাজ ঘেঁষে সেলাইটি দিয়ে নেব এবং খেয়াল রাখবো যেন পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠে না যায়। পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠে গেলে সুন্দরভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো অবশ্যই খেয়াল রেখে রেখে কাজগুলো করতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠে না যায় এবং পেস্টিং থেকে বেশি দূরীয় যেন সেলাইটি হয়ে না যায় এবং রাউন্ডগুলো সুন্দর করে গোল করে ঘুরিয়ে নিতে হবে। তাহলে পয়সার রাউন্ডগুলো কিন্তু অনেক সুন্দর হবে। তো আশা করি এই নিয়মে আপনারা পেস্টিংয়ের গোলগুলো সেলাই করে নেবেন। এরপর এই প্রত্যেকটা কোণাতে কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে দিতে হবে। এই কোণাগুলো কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের সুতা কেটে না যায়। সেলাইয়ের সুতা কেটে গেলে কিন্তু সুন্দরভাবে আপনি উল্টাতে পারবেন না। এরপর প্রত্যেকটা রাউন্ড আমাদেরকে এইভাবে সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে উল্টিয়ে নিলেই আমাদের পয়সার রাউন্ডগুলো সুন্দরভাবে বসে যাবে। এরপর যে বাড়তি কাপড়টি রয়েছে এই বাড়তি কাপড়টি এই নিয়মে ভেঙে নিতে হবে এক সমান করে। এই নিয়মে সুন্দর করে ভেঙে লোবে লোবে একটি সেলাই দিয়ে এই কাপড়টি আটকে দেবো। এই সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান চওড়া রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। দেখুন পয়সার রাউন্ডটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপর আমাদের মুহুরির উপরের পার্টটি তৈরি করে নিতে হবে। একই নিয়ম একটি টুকরো কাপড় নিতে হবে 3 ইঞ্চি চওড়া এবং লম্বা নিতে হবে মুহুরির সমান। এরপর এই রাউন্ডের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইটি দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠা যাবে না এবং পেস্টিং থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন এই সুইং টিপসের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। এই নিয়মে সেলাইগুলো দিয়ে কেসি দিয়ে কেটে নেওয়ার পর প্রত্যেকটা পয়সা সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। এরপর উপরের কাপড়টি এই নিয়মে ভেঙে নিতে হবে একই নিয়মে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কাপড়টি ভেঙে নেব। আঁকাবাঁকা করা যাবে না যেন এক সমান থাকে তা খেয়াল রেখে রেখে পেস্টিং বরাবর এভাবে কাপড়টি ভেঙে নেব। আশা করি পয়সার রাউন্ডগুলো কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এই নিয়মে পয়সার রাউন্ডটি উপরের পার্ট এবং নিচের পার্টে সেলাই করে নেওয়ার পর এইভাবে একটির উপর একটি বসিয়ে দিতে হবে। একটির ওপর একটি বসিয়ে দেওয়ার পর আমাদের একটি লোবে লোবে সেলাই দিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই যেন প্রিন্টিংয়ের পার্টটিতে সেলাই ধরে এবং খেয়াল রাখতে হবে আমাদের যে কাপড়টি ভেঙে নিয়েছি এই ভেঙা কাপড়টিতে যেন সেলাই ধরে। এই নিয়মে সুন্দর করে ডিজাইনটি তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের কত সুন্দর মুহুরির ডিজাইনটি হয়েছে। তো একটি মুহুরির ডিজাইন সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অপর মুহুরির ডিজাইনটি আপনি একই নিয়মে সেলাই করে নেবেন। এরপর মুহুরির মাঝ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাইটি দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য অবশ্যই ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এই সুন্দর ডিজাইনের মুহুরিটি সেলাই করতে পারেন। এই নিয়মে সালোয়ারের মুহুরিটি সেলাই করার পর সালোয়ারটি উল্টিয়ে নিতে হবে। আশা করি এই সালোয়ারের মুহুরির ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।